অনেক মানে আপনি দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে ভালো একদম বুজুর্গানি লোক কিন্তু আপনার ওয়ারিসদেরকে ঠকানো হয়, বিশেষ করে মেয়েদেরকে চরম ভাবে ঠকানো হয়। এবং ভাই বোনদের মধ্যে যদি কেউ একটু কম বুঝে বা তার সরল থাকেও, তার সরলতার সুযোগ নিয়ে কি করে অনেক রকম এই বন্টন নামার মধ্যে বাটপারি করে, যে ভ্যালুয়েবল যে জায়গাগুলা তিনি যিনি বুঝেন অথবা যিনি একটু বাটপার শ্রেণীর লোক, তারা কি করে ওই ওনাদের নামে নিয়ে নেয় যেগুলো ভ্যালুয়েবল জায়গা। তো এটা অত্যন্ত তারা আসলে জিনিসটা চরমভাবে ভুল করে। ওরা ভাবে যে আমি ভালো জায়গাগুলো নিয়ে গেলাম, এটাই কিন্তু না। কারণ প্রত্যেকটা সন্তান তার পৈতৃক সম্পত্তিতে প্রত্যেকটা দাগে তার হিস্সা অনুযায়ী সমপরিমাণ জায়গার মালিক হয়, যেটা আমাদের ইসলামিক আইন অনুযায়ী, মুসলিম ল অনুযায়ী এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী যতটুকু পাওয়া দরকার ঠিক ততটুকুই পাবে প্রত্যেকটা দাগে। তো এই জন্য সাধারণত করা হয় কি বন্টন নামাদুরি করা হয়, যে আমরা সবার মধ্যে বন্টন করে নিলাম, সবার সম্মতিক্রমে এই জায়গার দাগগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু আমি এই দাগে আমি আমার অংশটা নিয়ে নিলাম সবার মধ্যে আলোচনা সাপেক্ষে, এবং সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি করে ফেলা উচিত। তাহলে আমাদের ভবিষ্যতে একদম আনটিল ডেথ পর্যন্ত আমাদের অংশীদারের সাথে কোনো রকম ঝামেলা হবে না। তো এই জন্য উচিত বন্টন নামাদুরি সম্পর্কে সবাইকে সচেতন হওয়া। কাউকে সম্পত্তি ঠকানো অবশ্যই উচিত নয়। কারণ হইল সম্পত্তিটা আল্লাহ প্রদত্ত, তার মালিকানা। বিশেষ করে আপনি যার গর্ভে যার ওরজাত সন্তান, আপনার বাবা অথবা মা, যেভাবে হোক ওনারা মালিক হয়ে যখন ওনারা মারা যায় তার অ্যাবসেন্সে আপনার মালিক হবেন। সেজন্য উচিত প্রত্যেকটা ভাই বোন তার রাষ্ট্রীয় আইন অনুযায়ী যতটুকু পাওয়ার ঠিক ততটুকুই তাকে বুঝিয়ে দেওয়া। এখানে এরকম বকধার্মিক কিছু লোক আছে, যেটা সমাজ রচিত কিছু, আমি বলবো একটু টাউট চক্রের লোক যারা রয়েছে, তারা কি করে সাধারণত যে বাবা মাকে বোনদেরকে বলে যে বোনদের বাড়ি দিয়ে সম্পত্তি পায় না। এগুলো সম্পূর্ণ ডাহা, মিথ্যা এবং বানোয়াট একটি সমাজ রচিত কাস্টম, যেটা সম্পূর্ণ ইসলাম এবং রাষ্ট্রীয় আইন বিরোধী। ওরা জেনে শুনে কিন্তু এগুলা করে, তারা তাদের আপন বোনদেরকে ঠকায় একদম ইনটেনশনালি। তো এই জন্য উচিত যে আপনি আপনার পৈতৃক সম্পত্তিটা সুন্দর মতো বন্টন করা। আপনি যদি একদম রিমোট এলাকার মধ্যে থাকে, যেটা একদম নন ভ্যালুয়েবল বা একটু কম টাকার দাম, সেটার সাথে এটার সাথে আপনি অ্যাভারেজ করে ইনসাফ ভিত্তিক বন্টনটা যদি করেন, তাহলে সম্পূর্ণ, এবং আপনি দুনিয়া এবং আখেরাতে আপনার ওয়ারিসদেরকে আপনি টেনশন মুক্ত রাখলেন এবং ঝামেলা মুক্ত রাখলেন, এবং পরকালের জন্য আপনি সুন্দর একটি ভালো কাজ করে গেলে ভালো পাবেন। এটা হলো কথা। এই জন্য উচিত আমাদের সঠিকভাবে ইনসাফ ভিত্তিক বন্টন। কোনো অংশীদারকে ঠকিয়ে কখনই কেউ ভালো দুনিয়া তো পেতে পারে না, আখেরাতে পেতে পারে না। আর একটা জিনিস হয় কি, মেয়েদেরকে বলা হয় যে বাবার বাড়ির সম্পত্তি নিলে, সেই সম্পত্তি নেওয়া হলে মেয়েদের আয় উন্নতি হয় না। এটা আসলে আমাদের সমাজের মধ্যে এটা একটা মিথ্যা, অনেক বড় জোরালো একটা মানে প্রচলিত কাস্টম, যেটা আসলে ইসলামিক দৃষ্টিতে কোনো ভিত্তি নেই। আপনার অংশীদারের আপনি যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই পাবেন। এটা আপনাকে ইসলাম দিয়েছে, এটা আপনাকে ধর্ম দিয়েছে, এটা আপনাকে আইন দিয়েছে। এটা আপনি কেন এটা ছাড়বেন এবং কেন আপনি দিবেন না? তো এই জন্য উচিত কিছু কিছু মানুষকে সঠিকভাবে তাদের যেই, তারা যে মানুষকে বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদাটা রাখা। আপনি সেই বিশ্বাসের যদি আপনি মানে আমানত খেয়ানত করেন, তাহলে সেটার জবাব অবশ্যই আপনাকে পাওয়া উচিত। আর এইসব লোকদের জন্য অবশ্যই, যারা এরকম সাফারার, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ সবাই।